আমাদের দেশের বাড়িতে এরকম আমরা পিঠা বাজতাম সারাদিন। সারা দিন ভাজদা? হ্যাঁ, সারাদিন পিঠা বাজতাম। আমাদের দাদুর গরুর দুধ ছিল, আমাদের গরু ছিল, দুধ দিয়ে পিঠা ভিজাইতাম, পিঠা বানাইতাম। আমাদের খেজুর গাছ কাটতাম দাদু, রস ডাল দিতাম আমরা কাঠে এরকম। শুভ পৌষ সংক্রান্তি বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে জমিয়ে পিঠে বানিয়ে খাওয়া দাওয়া করো। আমাদের বাড়িতেও এই দেখো এখন পিঠে বানাবে, সাচের পিঠে। কালকে রাতে চাল জল দিয়ে গুলিয়ে রেখেছিল না, এখন আবার ভালো করে গোলাচ্ছে পিঠে বানানোর জন্য, সাচের পিঠে করবে। এখন তো শুধু অল্প পিঠে হয়, মানে এক ধরনেরই পিঠে এই বছরও করছে, কিন্তু বাবা থাকতে তখন নানান ধরনের পিঠে হতো, যেমন কুলি পিঠে হতো, তারপরে সিওই পিঠে বাবা খুব ভালো খেত। বাবা সিওই পিঠে, অনেকে চুষি পিঠে বলে। তারপরে ওই যে সব বন্ধু বান্ধবরা এসে গেছে, ছোটু ছুটকির বন্ধু বান্ধবরা এসে গেছে সবাই। তো যাই হোক, চুষি পিঠে, তারপরে হচ্ছে গিয়ে পাটিসাপটা পিঠে, এইসব সবই পিঠেই হতো আমাদের বাড়িতে। কিন্তু এখন অত ভালো খাই না আমরা পিঠে, শুধু এইটা একটু আমি ভালো খাই, বদ্দা ভালো খায়, তো সেই কারণে এইটা একটু করে করা, তাই না মা? আর সকাল থেকে একটা মেঘলা ওয়েদার, বাইরে সত্যি রোদ এখনো ওঠেনি। উঠেছে বাইরে রোদ? কি জানি, এখনো তো আমি বাইরেই বেরোইনি। তাই না? এরকম সত্যি তাই তো, এই সত্যি এরকম আগে দেখতাম খুব ভালো লাগতো, কিন্তু এরকম কুয়াশার আমাদের এখানে দেখাই যায় না, একদম দেখা যায় না। হ্যাঁ বলো। থ্যাংক ইউ। আমাকে বলছে ও কাকা হ্যাপি বার্থডে। আমি দাও আমি তো দিই। তো চলো আমরা এখান থেকে আমাদের ব্লগ কন্টিনিউ করছি, সাথে থেকো। এটা কি হবে? না ধরো, হবে 5টায় হবে। হ্যাঁ নাও তুমি ধরো। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, এই পাগল ধরছে আর ছাড়বে না। আরে আগেরটা ফেটে গেছে, আগের দিনের শ্বাসটা ফেটে গেছে, মাছ মানে চেক করছিল দিয়ে, তো এখান থেকে ফুটো হয়ে গেছে, তাই কালকে আবার কিনে নিয়ে এসেছি। মামা এই দেখো লুটানা হে। তুমি পরোটা ভালো খাও বলে পুজো দিয়ে দিই তোমাকে পরোটা আলুর দম চা। খুব সুন্দর বলি, থ্যাংক ইউ। এই যে হচ্ছে গিয়ে আবার দুপুরে আমার জন্য সোয়াবিন করছে, নিজের হাতে করছে। আহা সুন্দর। তো যাই হোক, এই পরোটা আলু এগুলো কপ করেছে বৌদি, আলুর দম আর কি। আর দুপুরে আবার সোয়াবিন করতে হবে, সোয়াবিন খুব ভালো খাই আমি। খুব হাওয়া দিয়েছে, ঠান্ডা। এখনো কি দুধ হচ্ছে মা? হ্যাঁ, দুধ জানতে টাইম লাগে না। কি দিয়েছো, গুড় দিয়েছো নাকি? হ্যাঁ, ও ওই যে গুড়ের কালার এসছে। হ্যাঁ একটু ভালো পোড়া নইলে হবে না। আমি তেল আর নুন একটু দিয়ে দিছি, মানে পোড়া না লাগে। মানে প্রথম এই যে বসালো, গরম হওয়ার পরেই তেল আর নুন দিয়েছে, দিয়ে ভালো করে এখন শ্বাসটাকে একটু গরম করি, মানে একটু ইয়ে করছে যাতে পুরো না লাগে নাকি। হ্যাঁ, কালকে একটা ফেটে গেছে, উনানের উপর থুছি। এটা কি লাউ পাতা নাকি? লাউ পাতা দিয়ে ডলতে হয়। কি সব সিস্টেম, লাউ পাতা দিয়ে ডলতে হয়? ঠাক নাইলে ফেটে যায়। কালকে ওই একটা গেছে ফেটে দিছি। এই একটা ভালকে চুল কি হয়েছে? একটু হয়েছে, সুন্দর হয়েছে, কলমে পিঠে এবার। হ্যাঁ এইবারে ভালো হয়েছে পিঠা।
তো এটা হতে থাকুক আর আমি এখন চলে যাব চান করতে, কেন কি 2টো বেজে গেছে। রাখো। আমি যাই চান করতে, 2টো বেজে গেছে। আর মা এখানে দেখো এই যে ভিজাচ্ছে পিঠে, ভিজিয়ে দিচ্ছে, পুরো গরম গরম ভিজিয়ে দিচ্ছে দুধে, তাই তো মা? গরম গরম ভিজানো। এই হচ্ছে গরম গরম আমাদের পিঠে, গুড় দিয়ে খাবো এখন। তারপর আবার ভাতও খাবো। ভাতের জন্য রয়েছে এখানে এই যে সয়াবিন আলুর তরকারি রয়েছে, ডাল রয়েছে, আর আলু আর উচ্ছে ভাজা রয়েছে। ওইখানে ম্যাম ভাত বাড়ছে ওই যে। আহা, সুন্দর সুন্দর। এখন 8টা বাজে। এই যে দিদি কালকে আমাদের খাটের নিচে লুকিয়েছিল, দেখো বেরিয়েছে এখন। আর এখানে একটু কি সব আয়োজন করছে, 2 বোন মিলে যাই কি করছে একটু বলবে? ওই কার একজনের বার্থডে আছে না, রাস্তায় কুড়ি পেয়েছিলাম সেই ছেলেটাকে সবাই, তার বার্থডে, তার জন্য তো একটু দিদি এখন এই সব নিয়ে আসলো, কাজু কিশমিশ, এখানে আদা রসুন পেঁয়াজ, আমুল দুধ, চাল, তেল, সব এগুলো এক্ষুনি দিদি নিয়ে ঢুকলো সবে, তাই না দিদি? হ্যাঁ, এখন তার প্রস্তুতি নিচ্ছি। কি হবেটা কি? দেখি কি হয় যখন হবে। অনাথ ছেলে। বলছে দেখি কি হয় এক অনাথ ছেলের জন্য। আমি নাকি অনাথ। তো যাই হোক, আর এখানে করছে এখন চা। তো আজকে চাটা পাপড় খাবো। এই আয়োজন এইটা চা। তো যাই হোক, চা হচ্ছে আর কি। আর আমাদের মা হচ্ছে গিয়ে পিঠে বানিয়ে 6টার সময় উঠেছে, মানে এই নামলো একটু আগে। দেখো কি শুরু করেছে দিদি দিদি করে। মা এই নামলো একটু আগেই, দিয়ে এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন মাকে ডাকাডাকি নেই, আর সেই খাওয়ার সময় মাকে ডাকবো। খুব কষ্ট হয়ে গেছে মায়ের আজকে, পিঠে করেছে একা একদম। হ্যাঁ, অনেক পারে আমার দিদিমা, আমার মা দুজনেই সত্যি হেভি পারে। চিল্লামিল্লি কাকে বলে আমাদের উপরে, বাচ্চা কাচ্চাদের, ওরে বাবা কি চিল্লামিল্লি যে করছে। তো যাই হোক, আমি উপরে বসে একটু এডিটিং করছিলাম, এদের যা চিল্লামিল্লি, কানে হেডফোন ঢুকিয়ে এডিটিংটা সেরে আসলাম। এতক্ষণ পর্যন্ত যতটা ভিডিও করেছি ততটা এডিটিং করে আসলাম। এই যে বলুন বলুন বলুন, এই কে এ বুলটি কই গেলা, বলো কিছু। এখানে বুলটি আছে বুঝতেই পারি না, বুলটি বলো কিছু। বলো তোমার বার্থডে তোমার কেমন লাগছে? আমার পচা লাগছে? পচা লাগছে গো, বিশ্বাস করো। নিজেকে বাচ্চা মনে হচ্ছে। হ্যাঁ গো, বিশ্বাস করো, নিজেকে বাচ্চা মনে হচ্ছে। আমার মনে হয় 5-6 বছর বয়স। আমার বউ আমার জন্য জন্মদিন করছে। তোমার 5-6 বছর সাইড দাও। আরে না, 5-6 বছর আমার বাচ্চা মনে হচ্ছে। আমার বউ আমার যেভাবে জন্মদিন হয় না, আমার বউ যেভাবে আমার জন্মদিন মানাচ্ছে আর কি। জন্মদিন কোনদিন হয়েছে হয়নি। তাহলে আমার বাপরে বাপ, লোকে এবার আমাদের নামে থানায় কি কেস করে আসবে, বলবো ওই বাড়িতে কি হচ্ছে। তো যাই হোক, কি করছো এখন বলো সবাইকে। চিকেন কষা করছি, আলু ছুলছে। ফোকাস পাচ্ছে না তোমাকে, ফোকাসে পাচ্ছে না, এবার বলো। চিকেন কষা করছি, চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই ফোকাস করলাম। ওরে থামাই তো বলো না। যাচ্ছি, আমি উপরে যাচ্ছি। এই পরে গানা হ্যাপি বার্থডে কার? আমার। আর ও হ্যাপি বার্থডে বানাচ্ছে ভাইদের। দেখো বৃষ্টি, পাগলা বৃষ্টি, দেখো। এই আস্তে 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 যা করো, আস্তে করো।
भगवान है कहाँ रे तू। এটা হেভি দুষ্টু দাদারে কি জন্য একটা থাপড় দিয়ে দিল দুষ্ট করে। আমাদের ফাইনালি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাচ্চারা সব খেতে বসে গেছে। বেশি কিছুই না, আমরা আর বাচ্চাদের। আর কি কি রান্না হয়েছে তোমাদের বলছি চলো। এখানে হচ্ছে রাইস হয়েছে, আর এখানে চিকেন কষা হয়েছে লাল লাল, আর এখানে হয়েছে পায়েস, আর হচ্ছে স্যালাড। বিকেল অনেক কষ্ট করেছে সারা বিকেল, তো প্রথম বাইটটা ওকে দিয়ে শুরু করি নাকি? নাও দুঃখ হবে তো। হ্যাঁ না দুঃখ হবে তো, বললো আমার বরটা একবার খাইয়েও দিল না, এত কষ্ট করে করলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবার সাথে একসাথে। বলখন বাজছে 12:30, আর আমার মা এই দেখো। ও মা কেমন ঘুমালা তো বলো? তাও কি সুস্মিতা ডাকে, আমি ডাকি, ছোদ্দা ডাকে, ওঠে না, বলে বাবু উঠি। আমি ডাকতেছি, বলে দাঁড়া বাবু উঠছি করে করে এই 12:10 সময় উঠলো। এখন বাজে 12:30, উঠে খেয়ে দে ওষুধ টষুধ এই খেলো। এখন রাতে কি ঘুমাবো আমার? আর এই যে সব ধোয়া ফেলা সব করছে এখন, তাই তো? হয়ে গেছে তোমার নাকি কমপ্লিট? ফাইনালি আমরা উপরে চলে আসলাম। উপরে এসে ওই যে স্যারকে আগে ঘুম পাড়ালাম। বাবা রে বাবা, তাণ্ডব করছিল ঘুমের জন্য বলো। আসলে ওর ঘুম পেয়েছিল, আমি ব্রাশ করছি, ওর ব্রাশটা দিয়েছি হবে না, আমার ব্রাশটাই লাগবে, মানে ঘ্যান করছে, মানে ঘুমানোর জন্য করছে। যাই হোক, এই হচ্ছে সেই গিফট, এই হচ্ছে সেই গিফট যেটা কালকে আর দেখানো হয়নি, তাই না? আজকে খুলছি, দেখি কি দিয়েছে ম্যাম আমাকে আমার বার্থডেতে। ওই তো খুলবো, তো তুমিই খুলো না। হ্যাঁ তুমিই খোলো দেখি কি আছে এর মধ্যে। দেখি, নিজের গিফট করার প্যাকিং নিজেই খুলতে হবে। তুমি করেছো নাকি অন্য কেউ করেছো? আমি শুরু করেছি আর অন্যরা শেষ করেছি। বাবা, ফ্লিপকার্ট দিয়ে মনে হয় কিছু নিয়েছো নাকি? অনলাইন থেকে? না আমার তো ক্ষমতা নেই। কি জিনিস? সবই যদি নাও দাও। আগে কি বেরিয়েছে দেখো। ওর নেই, খালি বলে রেক্সোনা। ওর নেই, খালি বলে দিদির কাছে চাই। দিদি বলছে কি তুই দিচ্ছিস কেন? আমি বলছি ঠিক আছে তুই দিস, সেটা আমি দিচ্ছি। ওর নেই। ফেস ওয়াশ যেটা আমি সব সময় মাখি, ফেস ওয়াশ দিয়েছে গার্নিয়ার অ্যাকনো ফাইট। এটাও শেষ হয়ে গেছিল, আর মনে হয় 10-12 দিন হয়তো চলতে পারে। ফেস ওয়াশও কিনছিল না। এই মরেছে। গেঞ্জি দিয়েছে, গেঞ্জি টি শার্ট, খুব সুন্দর একটা গেঞ্জি, খুব সুন্দর। সত্যি সেই খুলে দেখাও। সত্যি সেই লেগেছে হেভি। আমার পছন্দ বুঝে গেছে এখন। রাতের বেলা পরবা। কালারটা কিন্তু সেই কালার দিয়েছে, একদম হেভি কালার। আমার গায়ে হেভি লাগবে, পরলে ভালো লাগবে। হ্যাঁ ইয়ার কি না পরলে আবার পরবো, ধরো তাহলে পরি দেখি। দিয়েছি যখন পরি। এ বাবা, কালকে খুললে তাহলে ভালো হতো। আমি তো তাই ভেবেছিলাম যে আজকে পরে তুমি থাকবে, ঠান্ডার ভালো হতো, বেশ ভালো সুন্দর। আমি ভি গলা খুঁজেছিলাম, বলছে নেই। আমি ভি গলাটা বেশি পছন্দ করি। ঠিক আছে, এখন পাওয়া যায় না ভি গলা। তুমি একটু দেখো। সুন্দর হয়েছে, সুন্দর, পুরো একদম ফিটিং আছে। ঠিক আছে, ভালো লাগে না? ঠিক আছে তো, ভালো লাগছে, চলো সুন্দর লাগছে। আমি জানি তো কোন কালারে আমার মানাবে, তা দেখেই তো বলে দিলাম না আমি ভালো লাগবে। থ্যাংক ইউ। नसीब से मिला जो ये तेरा साथ है। বুড়িটা ঢুকিয়ে রেখেছে। কোথায় বুড়ি? না বুড়ি কোথায় ঢুকিয়ে রেখেছে? বুড়ি ঢুকিয়ে রেখেছে। আর একটা দেখেছিলাম, ওই কালারটাও তোমাকে বলে হেভি ভালো, কিন্তু তো ওটা ব্লু। দুটোই আনতে পারতে।
ব্লু কালার, ঠিক আছে পরে। না না থাক। ব্লু কালার, ওটাও মানে ওটাও খুব সুন্দর। ওটা ব্লু আছে বলে, তাই এই কালারটা তোমার নেই বলে এটা। না এই কালারটা সুন্দর কালার। না ব্লু তো পরি, সবসময় পরি। হ্যাঁ ব্লু আমার ফেভারিট মানে ওটা কালার। ব্লুর মধ্যে কি হয়, হয় না ব্লু, ছাড় ছাড় ব্ল্যাক, যায়, ছাড় ছাড়। হোয়াইট এসব আমার ফেভারিট কালার। এটা খুব ইয়েলো সুন্দর কালার। খুঁজছিলাম। তো যাই হোক, চলো ব্লগ আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভাই খুব রান্না ভালো ভালো দিয়ে সারপ্রাইজ দিয়েছে, তো সবাইকে আমার জন্য খাইয়েছে, সবাইকে পরিবার আর কি, সবাই মিলে আনন্দ ফুর্তি হ্যাঁ করে খেয়ে এখানে খাওয়া দাওয়া করেছি। দিদি না থাকলে হয়তো আমি এই জিনিসটা করতে পারতাম না, সত্যি দিদি কথা। সাপোর্টে ছিল দিদি। হ্যাঁ আমার সাপোর্ট আমার দিদি, সত্যি দিদি না থাকলে আমি এই কাজগুলো করতে পারতাম না। তো যাই হোক তো ভালো চলো, লাগলে, হ্যাঁ। আর তোমার ভালো লেগেছে সত্যি ভালো? সত্যি সত্যি বলছি, আমার খুব ভালো লেগেছে, সত্যি বেশি আমার ভালো লেগেছে এইটা দেখে। আমার আমি এমনি বিশ্বাস করো, আমি জামা প্যান্ট আমি খুব পছন্দ করি। আর একটা সময় ওকে ছিল, আমি একটা জিনিস হ্যাঁ ওকে আমি দেখেছি, মানে খালি অনেক জামা কাপড়, সে যারই হোক, দাদার হোক, বড়দার হোক, ছোটদার হোক, আগে ও কিন্তু আমি আমি সব সময় জামা প্যান্ট খুব ভালোবাসি। ও আমাকে যখন আমি এটাও বিয়ে বলতো। করিনি তখন আমি আমার জন্য আমি প্রচুর কেনাকাটা করতাম। ও প্রচুর আমাকে এটাও কেনাকাটা বলেছিল যে আমি একটা জামা কাপড়ের দোকানে, মানে দুর্ভাগ্যবশত দিতে পারিনি জামা কাপড়ের দোকান, ওটা বাদের কথা। তা ও এখন থেকে ও কেনেই না, বলতে গেলে কেনেই না জামা কিনেই না। কাপড়, ও কেনেই না। ওই হয় না, সবাই আগে শুনতাম বাবা কি জিনিস, বাবা যে আমার বাবাকে আমি দেখেছি আমাদের জন্য যা করে এসছে, বাবা নিজের জন্য কোনোদিন কিছু করেনি। সত্যি বলছি, বাবা নিজের সব জন্য বাবারাই, হ্যাঁ শুধু হ্যাঁ, আমার বাবা না, সব বাবাই, কিন্তু আমি আমার তো বাবাকেও দেখেছি আমার দেখেছি। বাবাকে তো কোনোদিন বাবা নিজের জন্য কিচ্ছু করেনি, একটা খাবার পর্যন্ত কিনে খায়নি আমার বাবা, এরকম ছিল। যদি ভালো লাগতো সেটা খেত না, আমাদের জন্য নিয়ে আসতো, ধরো কোথা থেকে দিল কাজের বাড়ির থেকে, বা মাও সেগুলো করেছে, দিল সেগুলো খেত না, নিয়ে আসতো আসলে আমাদের বাবা জন্য। মা হয় এমন এমন। মানুষ তারা, যে নিজেদের কথা না ভাবে সন্তানদের কথা ভাবে। তো সেটা সেগুলো ওর এখন বাবা মা, বুঝি। আমার বাবা মা, তোমাদের হ্যাঁ। বাবা মা, সবার বাবা মা, সেগুলো এখন বুঝি, তার জন্য খরচা একদমই কমিয়ে দিয়েছি, নিজের জন্য কিছু মানে যদি না লাগে সেটা, খুব যদি আমার প্রয়োজন হয় তাহলেই কিনি, না হলে কিনি না। তো এখন এই যে দেখলাম দিয়েছে আমাকে। সত্যি কথা ও দেখলাম যে ফেস ওয়াশটা নিই, অনেকদিন ধরে দেখছি যে ফেস ওয়াশটা নিয়েছি। আর জামা কাপড় ও তো কেনেই না, ওর জন্য জামা কাপড়টা ভেবেছিলাম জুতো, অনেকদিন ধরে জুতোটাও বলছে, কিন্তু না ওর পায়ের সাইজটা আমি ভুলে গেছি। এবার ওরা ফোন করলে বুঝে যাবে যে ওর জন্য কিছু কিনছি, ওর জন্য আর না না এই আমার জন্য অনেক, আর তোমার দরকার নেই। অনেক দিয়েছে, এটাতে আমি সত্যি খুব 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 খুশি হয়েছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে ম্যাম বলবে কি করবে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে নতুন দেখছে তার পেজটাকে অবশ্যই ফলো করবে। আর যদি আমার ক্ষমতা থাকে আমি পরবর্তী আর বড় করে করবো। अधूरा था मैं अब पूरा हुआ। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর আমাদের সাথে থেকে চ্যানেলটার সাথে থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।